ভাই সবাই তো জামা কাপড় কিনতেছে, আমার কিনে এটা না। ভাই জামা কাপড় তো কিনে দিতাম, কিন্তু আমার কাছে তো একটা টাকাও নাই। আচ্ছা, তবুও চেষ্টা করে দেখি কি করা যায়। আমি কিন্তু কষ্ট পাই নাই ভাই, তুমি আমার পাশে থাকলে ঈদ হইব। ভাই তুই কোনো চিন্তা করিস না, দেখি আমি একটু কাজের ব্যবস্থা করি। যদি কোনো কাম বাও করতে পারি তাহলে আমি তোর লাগে খাবার চোয়া নিয়ে আসবো। আচ্ছা তাহলে তুই তাক। হ্যাঁ মিস্ত্রি, ওই মিস্ত্রি ভাই, মিস্ত্রি ভাই বাড়িতে আছেন নাকি? ও ভাই কেডা বাড়িতে আছি। হ্যাঁ সাদিন কে লাগে কি মনে করে আইসো সবারই না? মিস্ত্রি ভাই আইছিলাম তো, আমার একটা কাম দরকার। এখন যদি আপনি একটা কাম দিতেন আমারে তাহলে অনেক ভালো হইতো। কাল দিন পরে ঈদ, কিছু টাকা পয়সার দরকার। দেখেন না আমার একটা কাম দিতে পারেন কিনা। ভাই মাফ করেন, ঈদের আগে আমার কোনো কাজ কাম নাই, ঈদের পরে আসেন। আচ্ছা ভাই তাইলে আর কি করার। আচ্ছা ঠিক আছে তাইলে আসি। কি হইছে স্বাধীন ভাই, তোমার মুখটু কেমন হুড়ায় খেয়া, আর তোমার দেখে মনে যাচ্ছে তোমার দেখে কুরবানি গরু ফালাইয়া দেবো। আরে ভাই কি করবো বলো, আমরা তো গরিব মানুষ, হাতে বেশি টাকা পয়সাও নাই। এদিকে ঈদ চলে আইছে, ছোট ভাইটা ঘরে বৈশা বৈশা কাঁদতাছে জামা কাপড় কিনে দেওয়ার জন্য। এখন গেছিলাম মেস্তরির কাছে একটা কাজের জন্য, কিন্তু কোনো কাম কাজ বাও করতে পারলাম না। এখন কি করব তুমিই বলো। আরে ভাই এইসব বইলা লাভ নাই, আসলে আমরা গরিব মানুষ, আমাদের কপালে কষ্ট ছাড়া কিছুই নাই। হ ভাই তুই ঠিকই বলছস, গরিবের কপালে কষ্ট ছাড়া আর কিছু নাই, কি আর করার। আচ্ছা যাইতেছস কই? ভাই যাইতেছি একটু বাজারে, ইয়া কিছু কেনাকাটা করতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে তাহলে যাও। হ্যালো এনামুল ভাই, কি অবস্থা আপনার? যে একটা গরু কিনছি 2 লাখ টাকা দিয়ে কুরবানি দেওয়ার লাগিয়া, মানে একটু যদি আসতেন এসে দেখে দেখে যাইতেন তো ভালো হইতো আর কি। হ্যাঁ ভাই তাহলে রাহি, অন্য সময় আবার কথা হবে। এ স্বাধীন, কই গেছলা? গরু টরু কিছু কিনছো? ভাই গরু টরু তো দূরের কথা, জামা কাপড়ই তো কিনতে পারছি না, তাহলে গরু কিনলাম কেমনে? তাহলে ঈদ করবে কেমনে? হে আল্লাহ, আমার ছোট ভাইটার মুখে একটু হাসি ফুটাইয়া দাও। এই ভাই দাঁড়ান, দরজা লাগাম, আমি আইতাছি। আরে ভাই তুমি, আচ্ছা ভিতরে আসো। ভাই কালকে ঈদ আর আজকে আপনি আমাদের বাড়িতে আইছেন, কি মনে করিয়া? আইছিলাম তো ভিজার জন্য প্যান্ট শার্ট আনছিলাম। ও আচ্ছা। ভাই সেদিন না আপনি আমার সাথে বলছিলেন আপনার ছোট ভাইরা প্যান্ট শার্টের জন্য কান্না করতেছে, তাই আমার কাছে যা কয়টা টাকা ছিল এটা দিয়ে আমি কিনে নিয়ে আসলাম। ভাই আপনি তো আমার জন্য অনেক বড় একটা উপকার করছেন। এই প্যান্ট শার্টের জন্য আমি অনেক চিন্তিত আসলাম। আমার ভাইটা কানতে কানতে একদম ঘুমায় গেছে, এখন আপনি এটা নিয়ে আসছেন, ভাই দেখে অনেক খুশি হইলাম। ভাই কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো, আমার কাছে তা বলার কোনো ভাষা নাই। আরে ভাই ধন্যবাদ দেওয়ার কিছু নাই, এটা তো আপনার ছোট ভাই, যদি এটা আমার ছোট ভাই হতো তাহলে কি আমি কিনে দিতাম না? ভাই আপনি তো আইছেন, কিন্তু আপনাকে কিছু দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আই। আরে ভাই এসব লাগতো না, আমার আরেক জায়গায় কাজ আছে, কেন যাইতে হইব এটি রাখেন। আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আসেন। আচ্ছা ঠিক আছে।
ভাবি দেখার কি কিরে তুই নতুন কাপড় কই পাইলে বিজয়? কেলা ভাড়াই তো আল্লাহ ভাড়াইছে। হ্যাঁ এটা কি ডাকো? আল্লাহ কি আবার কাপড় ফাটা নাকি? আমরা গরিব বইলা বুঝছস, আমাদের কি মানুষ মানুষ বইলা দাবি করে না। ও ভাই, তুমি ঠিকই কইছো। সমাজে এমন লোক আছে গরিবদেরকে মানুষই মনে করে না। এত অহংকার করে কি লাভ বল? দেখবি একদিন তারাও আমাদের মতন হইব, কিন্তু সেই দিন আর তাদের এত অহংকার থাকবে না। আসলে মানুষের কতটুক মনের ভিতরে কষ্ট জাগলে এইসব কথা বলতে পারে। আমি তো আসলে অনেক বড় একটা অন্যায় করে ফেলছি ওদের সাথে। আমার এটা করা ঠিক হয়নি। আমি এখনো ওদের কাছে যাই ভাবছি। কি ভাই, কি মনে করি আমাদের কাছে? আইসি তো ভাই, আমি তো তোমাদের সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলছি। আমার তো এই কাজটা করা ঠিক হয়নি। কি কন ভাই, আপনি তো আমাদের সাথে তেমন কোনো অন্যায় করেন নাই। না ভাই, আমি তোমাদের সাথে একটা অন্যায় করে ফেলছি। ওই দিন যে আমি তোমার কথাগুলো বললাম, এগুলো আমার একদম বলা উচিত হয় নাই। আমি তোমাদের সাথে অনেক বড় একটা অন্যায় করছি, তাই আমার খুব খারাপ লাগতেছে নিজের কাছে তোমাদের সাথে এই ব্যবহারটা কইরা। তাই আমি আইছি তোমাদের কাছে ক্ষমা চাইতে। আমার আসলে অনেক বড় একটা ভুল হয়ে গেছে ভাই। যেমনি হোক আমারে আপনারা ক্ষমা করে দেন। আমরা আসলে আপনাদের মতো মানুষে মানুষ মনে করি না। আমাদের বড় সমস্যা এই সমাজে এইটাই। আরে ভাই, কি কোন সব? আপনি একজন ও তো বড় মাপের লোক, আপনি যদি আমাদের কাছে এসে ক্ষমা চান, এটা তো হয় না ভাই। কথা হয়েছে কি জানেন, আমরা গরিব মানুষ, আমরা কারো কথায় কিছু মনে করি না, বুঝছেন? আপনি আপনার নিজের ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক কিছু। হ ভাই, আমি আমার নিজের ভুলটা আমি বুঝতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। এরকম কাজ আমি আজকের পর থেকে আর কখনো করব না। আরে ভাই, এইসব কিছু সমস্যা না ভাই। তো হ্যালো গাইস, কেমন হয়েছে আমাদের এই ভিডিওটি? আশা করি ভিডিওটি মোটামুটি ভালো হয়েছে। আর গাইস, আমরা অনেক দিন ধরে ভিডিও বানাই, আর অনেক ধরনেরই ভিডিও বানাই। আপনারা যদি একটু কমেন্টে বলে দেন আমাদের কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, তাহলে বলবেন, আমরা পরবর্তী ভিডিওতে আরো সুন্দর করার চেষ্টা করব। আর গাইস, সবাই একটু আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ জানাই সবাইকে। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।